মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দরভাবে ঘরোয়া উপায়ে স্ট্রবেরি জ্যাম তৈরি করা যায়, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। খুব শখ করেই বলতে পারো বাজার থেকে এই স্ট্রবেরিগুলো কিনে এনেছিলাম। ফল কিনতে গেলেই ফলের দোকানে এরকম বক্স করে স্ট্রবেরি বিক্রি হয়। প্রায় দিনই আমার মেয়ে বায়না করে স্ট্রবেরি খাওয়ার জন্য, তাই দেখে লোভ সামলাতে কিন্তু আর পারলাম না। বক্স ধরেই বলতে পারো নিয়ে চলে এসেছি। আর স্ট্রবেরি এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু লোভনীয় একটা খাবার। তাই আজকে বলতে পারো এক প্রকার লোভ সামলাতে না পেরেই কিনে এনেছি, কিন্তু কিনে এনে পড়ে গেছি বিপদে। স্ট্রবেরিগুলো খেতে প্রচণ্ড পরিমাণে টক, আর ভেতরে 2-1টা স্ট্রবেরি কিন্তু ফলওয়ালা ঠকিয়ে দিয়েছে। একটু একটু ফলের গায়ে দাগ ছিল, কিন্তু টক যেহেতু, ফল হিসাবে তো খাওয়াও যাবে না। আর এত টাকা দিয়ে যেহেতু কিনে এনেছি, নষ্ট করা তো একদমই যাবে না। তাই আজ ভাবলাম যে স্ট্রবেরিগুলো নষ্ট না করে স্ট্রবেরি দিয়ে জ্যাম তৈরি করে নিই, তাহলে সবাই একটু করে খেতে পারবো। তো আজকে 3টি উপকরণ দিয়ে স্ট্রবেরি জ্যামটা কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো দেখো, স্ট্রবেরিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেশ খানিকক্ষণ কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর স্ট্রবেরির পেছনে যে সবুজ পাতাগুলো ছিল সেইগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। আর এবার স্ট্রবেরিগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। এ টুকরোর কোনো সাইজ নেই, যেমন ইচ্ছা তেমন টুকরো করে নেবে। একটু ছোট ছোট হলে বেশি ভালো হয়। তো চলো, স্ট্রবেরিগুলো সমস্তগুলো কেটে নিয়ে তারপর সামনে আসছি। সমস্ত স্ট্রবেরিগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার জ্যাম তৈরি করার পালা। বসিয়ে দিয়েছি ওভেনে একটা ফ্রাইং প্যান। প্যানটা ভালো মতন গরম হয়েছে, তারপর কেটে রাখা স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। এরপর দেব দ্বিতীয় উপকরণ, সেটা হলো চিনি। চিনি দিয়ে স্ট্রবেরিটাকে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না চিনিটা গলে যাবে। চিনিটা দেখো গলা শুরু করে দিয়েছে, আর স্ট্রবেরির কিন্তু রং ছাড়াও শুরু হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু খুন্তি দিয়ে নাড়ানো বন্ধ করা একদমই যাবে না। কনস্ট্যান্ট খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনিগুলো কিন্তু বেশ ভালো মতনই গলে গেছে, আর চিনির মধ্যে যে জলটা থাকে সেই জলটাও কিন্তু ছেড়ে গেছে। এবার খুন্তি দিয়ে চিনির সঙ্গে স্ট্রবেরিটাকে ভালো করে মিশিয়ে নেব। আর খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করার সাথে সাথে স্ট্রবেরিগুলোকে একটু একটু করে প্রেস করে দিতে হবে, যাতে যে গোটা গোটা স্ট্রবেরিগুলো আছে সেগুলো চিনির মধ্যে ভালো মতন মেল্ট হয়ে যায়। স্ট্রবেরির এত সুন্দর কালার ছেড়েছে, মনে হচ্ছে এর মধ্যে যেন কোনো ফুড কালার অ্যাড করেছি। কিন্তু বন্ধুরা, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ বা ফুড কালার অ্যাড করিনি। এটা কিন্তু স্ট্রবেরির নিজস্ব কালার। সত্যি স্ট্রবেরির কালারটাই এতটাই অসাধারণ, দেখতে ভীষণ ভালো লাগছে। এর মধ্যে দিয়ে দেব 3 নম্বর উপকরণ, সেটা হলো লেবু। লেবু দেওয়ার কারণে এই স্ট্রবেরি জ্যামের মধ্যে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, আর তোমরা কিন্তু বেশ অনেক দিন স্টোর করে রাখতে পারবে। আমি যে বললাম প্রথমেই 3টি উপকরণ দিয়ে স্ট্রবেরি জ্যামটা আজকে তৈরি করব। 3টি উপকরণ হলো স্ট্রবেরি, চিনি আর লেবু। খুব সুন্দর করে কিন্তু এই 3টি উপকরণ দিয়ে একদম দোকানের মতন স্ট্রবেরি জ্যাম তৈরি হয়ে যায়। তো আমি প্রসেসটা কিন্তু তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার স্ট্রবেরি জ্যামও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার যে স্ট্রবেরিগুলো একটু গোটা গোটা রয়েছে সেগুলোকে খুন্তি দিয়ে প্রেস করে দিচ্ছি, আর আমার জ্যামও কিন্তু একদম রেডি। আর যে 2-1টা গোটা গোটা দানা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমি ইচ্ছে করেই গোটা গোটা রেখেছি। তোমরা চাইলে কিন্তু পটাটো ম্যাশার যেটা হয় সেটা দিয়ে স্ট্রবেরিগুলোকে ভালো করে ম্যাশ করে দিতে পারো, তাহলে একদম মিলিয়ে যাবে আর হুবহু দোকানের মতো দেখতে লাগবে। খেতে তো সেই রকমই হয়েছে, দেখতেও লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জ্যামটা কিন্তু আবার একদম রেডি। আমি ঠান্ডা করে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। কি বন্ধুরা, তোমরা দেখে এটা বলতে পারবে যে এটা বাড়িতে তৈরি নাকি দোকান থেকে কিনে আনা? সত্যি স্ট্রবেরির কালারের জন্য কিন্তু এটা অসাধারণ লাগছে। তো আজকের আমার এই স্ট্রবেরি জ্যামের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছো, লাইক যদি না করে থাকো অবশ্যই একটা করে লাইক করে দিও। আর নতুন যে বন্ধুরা আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসলাম সোজা সন্ধেবেলায়। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম না যে বেকারি কাকুর ঝাঁপি থেকে ফ্রেশ পাউরুটি কিনে এনেছি,
সেটাকে খেতে হবে তো। সত্যি সেই পাউরুটিটা কিন্তু এইভাবে কাজে লাগবে আমি ভাবতেও পারিনি। যেহেতু স্লাইস ব্রেড ছিল না, ওই ব্রেডটাকেই কিন্তু স্লাইস ব্রেডের মতন সরু সরু করে কেটে নিচ্ছি। আর পাউরুটিটাও ছিল ভীষণ ফ্রেশ আর নরম। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে এপিঠ ওপিঠ উল্টে কিন্তু ব্রেডগুলোকে টোস্ট করে নেব। তোমরা চাইলে এই জ্যামটা কিন্তু গরম গরম রুটির সঙ্গেও খেতে পারবে, খেতে অসাধারণ লাগবে। অবশ্য আমি যেইটুকু পরিমাণ করেছি আমার ঘরে হয়তো বেশি দিন থাকবে না, একদিনেই জ্যামটা শেষ হয়ে যাবে। তো চলো ব্রেডগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিই। আর যেহেতু ব্রেডগুলো ফ্রেশ ছিল, বেশি কড়া করে টোস্ট করার কিন্তু প্রয়োজন নেই, অল্প একটু সেঁকে নিলেই কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখো আমার ব্রেডগুলো কিন্তু প্রায় সেঁকা হয়ে গেছে, দু পিঠেই কিন্তু প্রায় কালার চলে এসেছে। তো চলো এবার এটাকে খাবার পালা। স্ট্রবেরি জ্যামটা কিন্তু আমি তৈরি করেছিলাম দুপুরবেলায়, আর এখন রাতের বেলায় তোমাদের সঙ্গে ব্রেড দিয়ে খাওয়াটা শেয়ার করছি। আর দেখো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো জ্যামটা কত সুন্দর জেলির মতন জমে গেছে। এর মধ্যে আমি কোনো জেলেটিন বা কিছুর ব্যবহারই কিন্তু করিনি। এই হচ্ছে আমার মেয়ে, এখন ওর আবদার হচ্ছে ব্রেডের মধ্যে ও জ্যাম লাগাবে। আর বাচ্চারা কিন্তু কোনো কিছু একটা জিনিস নতুন পেলে বা খেলে সেইটা কিন্তু ওরা নিজেরাই উপভোগ করতে বেশি ভালোবাসে। আর আমি মনে করি ওদেরকেও ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে, নিজে নিজে কিছু কাজ শেখারও প্রয়োজন রয়েছে। তো ও এখন ব্রেডের মধ্যে জ্যামটাকে নিজের ইচ্ছে অনুযায়ী কিন্তু লাগিয়ে নিচ্ছে। এই প্রথমবার তৈরি করলাম তো তাই বেশি কোয়ান্টিটিতে কিন্তু করিনি। খেয়ে দেখলাম বেশ কিন্তু ভালোই হয়েছে। নেক্সট বার থেকে ইচ্ছা আছে আর একটু বেশি পরিমাণে স্ট্রবেরি কিনে জ্যাম বানিয়ে স্টোর করে রেখে দেবো। তো কেমন হয়েছে এই স্ট্রবেরি জ্যামটা আমার মেয়ে কিন্তু খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে। কেমন খেতে? ভালো। ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে বল। ভালো। সত্যি ভালো। চলো। তো বন্ধুরা আমার মেয়ের রিভিউ তো তোমরা শুনতেই পেলে। তো বাকি যে ব্রেডগুলো রয়েছে সেগুলোর মধ্যে ওকে জ্যাম লাগিয়ে দেব, সন্ধেবেলায় এখনও এটাই টিফিন করবে। তো আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আমার এই স্ট্রবেরি জ্যামের রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যেও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে কিন্তু একবার বাড়িতে স্ট্রবেরি দিয়ে জ্যাম তৈরি করো। এটা কিন্তু একটা হেলদি রেসিপি, কোনো প্রিজারভেটিভ ছাড়াই বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে।